আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে সব কিছু। গতকাল একটি পত্রিকায় রিপোর্ট দেখেছি, বাংলাদেশের সড়ক বানাতে যে টাকা লাগে পাকিস্তানে বা ইন্ডিয়া যা লাগে তার চেয়ে বাংলাদেশ 4.4 গুণ লাগে। এগুলো তো চুরি করার জন্য করা হয়েছে। আমাদের একটি উন্নয়নের চমক দেখে লুটপাটতন্ত্র চালানো হয়েছে। সেই লুটপাটতন্ত্র এখন তো এগুলো বিচার হচ্ছে, তারা তো কোনোদিন ভাবে নাই যে আমরা বিচারের সম্মুখীন। যেমন আমি এক স্টুডিওতে একদিনে আমাদের এক বন্ধু সাংবাদিকের সঙ্গে বলেছিলাম, তিনি প্রধানমন্ত্রী ছেলের খুব প্রশংসা করছিলেন, সজীব জয়সের। আমি বলছি উনি যখন ক্ষমতায় থাকবেন না তখন আমরা বুঝতে পারবো যে উনি কতটা সৎ ছিলেন বা আছেন। সুতরাং বাস্তবতা সেরকম। এখন ষড়যন্ত্রকারীরা কিন্তু আওয়ামী লীগের লোক আছে বাংলাদেশে কত, পালিয়ে গেছে কত, 5,000, 10,000, 20,000, আর সব লোকগুলো কিন্তু দেশে আছে। এবং তারা হঠাৎ ক্ষমতা হারানোয় তারা মানে অন্তর্দহনে টিকতে পারছেন। তারা যেখানে যেভাবে সম্ভব নানা ধরনের সংকট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই যে দেখুন না, আমরা দেখেছি আনসার, ফুল আনসারও না, কিন্তু তারা দাবি জানাতে সচিবালয়ে চলে এসে সচিবালয়ে ঢুকে পড়ছে। এগুলো তো ষড়যন্ত্রের অংশ। এগুলো নানা কিছু করে এই সরকারকে অস্থিতিশীল করতে চায়। বাংলাদেশে দীর্ঘদিন পর যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসে এই অর্থে বলছি, আজকে যে আমরা টেলিভিশনে কথা বলতে পারছি এটা কিন্তু একটা শুভ লক্ষণ। গত আমাদের কিন্তু পারে না, কে কী কথা বলবে, কে গেস্ট হবে টেলিভিশনে, সেগুলো কিন্তু বিশেষ জায়গা থেকে ঠিক করে দেওয়া হতো। এখন তো সেই পরিবেশ নাই। সুতরাং এই অবস্থাকে যাতে অস্থিতিশীল করা যায় সেই চেষ্টা করছে। এবং মানুষের মানে এক ধরনের কি বলে ফ্লেভার দিচ্ছে যে আমরা বুঝি আবার এসে পড়তেছি, মানে তোমরা আমাদের বেশি কিছু করো না, আমরা যত অন্যায় করেছি আমরা যেন পার পেয়ে যাই। এবং বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে কিন্তু অনেক লেখা উঠছে, আমরা দেখছি এখন যে আওয়ামী লীগ ফিরে আসছে, এই টাইপের কথা। কোথায় গতকাল দেখলাম বোধহয় নোয়াখালীতে একটা হাসপাতালে এরকম হঠাৎ করে একটা লেখা বড় এসছে নাকি যে আওয়ামী লীগ কি ভয়ানক রূপে আসবে না কি যেন এরকম। সেগুলো বালি 3.5 বছর শাসন করে ক্ষমতাচ্যুত হয়ে 21 বছর পরে আওয়ামী লীগ এসছে, এবার 17.5 বছর। এবং সেই 3.5 বছর চেয়েও কিন্তু দুর্বিনীত শাসন ছিল। সেবার ঘোষণা দিয়ে বাকশাল করা হয়েছিল, গণতন্ত্র হত্যা করা হয়েছিল, এবার ঘোষণা না দিয়ে হত্যা করা হয়েছে। এবং সেই সময়ের চেয়ে আরও খারাপ অবস্থা ছিল এবারে। সুতরাং ওইরকম মনে হয়। আর পৃথিবীর স্বৈরাচার পতন হলে স্বৈরাচার ফেরত আসে না, এটা পৃথিবীর ইতিহাস। সুতরাং ওই স্বপ্ন দেখে টুপ করে বাংলাদেশে ঢুকে যাব, সেগুলো বালি আমার মনে হয়। এগুলো চিন্তা করেন নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য। চুঙ্গি চাঙ্গা দেখুন, এই একটি দেশ, আপনাদের সেটা আগেও বলেছি বোধহয়, এই ভূখণ্ড থেকে 2 জন পালিয়ে গেছেন ক্ষমতাধর ব্যক্তি। একটি আমরা নিশ্চয়ই বইতে পড়েছি লক্ষণ সেন, সেই ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন আসেন, আর এই শেখ হাসিনা পালিয়ে গেছে। এবং প্রধানমন্ত্রী বা মসজিদের খতিব, এটা পৃথিবীর ইতিহাসে মনে কোথাও নাই, একসঙ্গে পালিয়ে গেছে।